কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকেই শরীয়তপুরে জাজিরা এলাকায় সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত নাওডোবা এলাকায় ভোর ৬টা থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করলে মুহূর্তেই থমকে যায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটির নীরবতা তখন এক অস্বাভাবিক চাপা উত্তেজনায় মোড়ানো। সকাল গড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও বড় আকারে। নাওডোবার তোস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ধোঁয়া কালো অন্ধকারের মতো ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, তবে তার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। এই সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করতে থাকে। মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণের শব্দ আকাশে ছড়িয়ে পড়ে, যার প্রতিটি শব্দে চারপাশের মানুষ থমকে ওঠে। অবরোধের ফলে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সেতুর উভয় প্রান্তে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। অনেকেই গাড়ি থেকে নেমে দূর থেকে আগুন আর ধোঁয়ার দৃশ্য দেখছিলেন, শঙ্কা আর অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে। এই সময় পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আটকে পড়া গাড়িগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওসি গোলাম রসুল জানান, সকাল থেকে সেতুর ১ কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে যায়। ঠিক সেই সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আটকে পড়া যাত্রীদের সেতু পারাপারে সহায়তা করে। ৮:৩০টার পর কয়েকটি যানবাহন সেতু পার হতে শুরু করলেও পুরো এক্সপ্রেসওয়ের যান চলাচল তখনও বন্ধ ছিল। সরকারি ও বেসরকারি পরিবহনও পুরোপুরি বন্ধ হয়ে যায়। শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান, ঢাকার ধোলাইরপাড় এলাকায় শরীয়তপুরের ২টি বাসে আগুন লাগানোর ঘটনার পর থেকেই গণপরিবহন কর্মীরা আতঙ্কে রয়েছেন। আজকের অবরোধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে, তাই তারা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাস নামবে রাস্তায়। সমগ্র জাজিরায় সকাল থেকে যে নিস্তব্ধতা নেমে এসেছে তা ছিল শুধু যান চলাচল বন্ধ থাকার কারণেই নয়, বরং বাতাসে ভেসে বেড়ানো আশঙ্কা, অনিশ্চয়তা এবং পুরো অঞ্চলে ভীতি ছড়িয়ে পড়ার কারণে। মানুষের চোখে মুখে শুধু একটাই প্রশ্ন ছিল, এই উত্তেজনা কবে থামবে? পদ্মা সেতুর মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো যখন এভাবে অচল হয়ে যায়, তখন শুধু একটি জেলার পরিবহন নয়, পুরো দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রায় থমকে দাঁড়ায়। আজকের ঘটনা আবারও মনে করিয়ে দেয়, সড়কে অস্থিরতা মানে মানুষের জীবন থমকে যাওয়া, স্বাভাবিক দিনের নিরাপত্তা আর নিশ্চয়তা মুহূর্তে ভেঙে পড়া।